রমজানের দিন অথবা রাতে আপনারা যদি আল্লাহ সুবহানাহু তাআলার এই নামটি ১০ বার পড়েন, আল্লাহ তাআলা আপনাদেরকে এমন ধন সম্পদ দান করবেন, এত টাকা পয়সা দান করবেন যা রাখার জন্য করে জায়গা খুঁজে পাবেন না। আমলটি বহুবার পরীক্ষিত আমল। আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি, আর এমন কেউ নেই যে ফলাফল পায়নি। আপনারা যদি সঠিক নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনাদের দোয়া কবুল হবে, কারণ আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি। তো প্রিয় বন্ধুরা, আমলটি করার জন্য আপনাদেরকে ভালো করে নিয়মটি ফলো করতে হবে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাহে রমজানে প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তির একটি করে দোয়া কবুল করেন আল্লাহ সুবহানাহু তাআলা। আর ইফতার সামনে নিয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ সুবহানাহু তাআলা কখনোই ফেরত দেন না। আপনার ধন সম্পদ, টাকা পয়সা যা লাগবে, আপনার মনের যত কঠিন আশাই থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু তাআলা সাথে সাথে তা পূর্ণ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা এভাবে তার বান্দাদেরকে বলতে থাকেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে খালি হাতে কখনোই ফেরত দেন না, যদি সঠিকভাবে সঠিক নিয়মে দোয়া করা যায়। তো দোয়ার কিছু শর্ত রয়েছে। শর্ত হচ্ছে হালাল খাবার খেতে হবে, হারাম খেলে আপনার দোয়া কবুল করা হবে না। দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হবে না। আপনি যদি চান যে আপনার দোয়া কবুল করা হোক, তাহলে আপনাকে অবশ্যই পিতামাতার খেদমত করতে হবে। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া কোনো দোয়াতে রাখে, তাহলে তার দোয়া কবুল করা হবে না। সর্বশেষ ৪ নাম্বার হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করে। আপনি যদি তাড়াহুড়া করেন, আমার দোয়া কবুল হচ্ছে না কেন, ফলাফল পাচ্ছে না কেন, তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না, কখনোই না। তো এই 4টি শর্ত আপনাকে মেনে তারপর আপনাকে আমল করতে হবে। আমলটি করার জন্য আপনারা ইফতারের সময় বা সাহারির আগে আপনারা আমলটি করতে পারেন। আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম উজু করে নিতে হবে। উজু করে এসে আপনারা বসবেন, বসে নিজেকে স্থির রাখবেন যে আমার দোয়া কবুল হবে, আল্লাহ আমাকে দেবে, এমনটা যদি ভাবতে পারেন 100% নিশ্চিত থাকেন আপনার দোয়া কবুল হবে। তারপরে আপনারা পড়ে নেবেন ইস্তেগফার। ইস্তেগফারে বহু ফজিলত রয়েছে। ইস্তেগফার পড়ে নেবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ 3 বার পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু তাআলার এই নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে। আল্লাহ সুবহানাহু তাআলার সেই নামটি হচ্ছে ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ফলাফল নিজ চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ।